আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু আজকের এই ভিডিওটি যারা রিক্সা চালক, আজকে এই ভিডিওটি আমি শুধুমাত্র রিক্সা চালকদের উদ্দেশ্যে করেছি। ঢাকার মধ্যে যত জায়গায় আশেপাশে অথবা যে কোনো জায়গায় যত রিক্সাওয়ালা ড্রাইভার ভাইয়ারা আছো, তোমরা যারা আমার এই আজকের এই ভিডিওটি দেখবে, আমি শুধু তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি করেছি। তো রিক্সা চালক ভাইয়া, তোমরা যারা রাত্রে দিনে যখনই গাড়ি চালাও, কিন্তু এই যে দেখছো একজন রিক্সা চালক ড্রাইভার ভাই কিন্তু এই যে ভিডিওতে স্ক্রিনে আপনারা যাকে দেখছেন, যে মহিলাটাকে দেখছেন, এই মহিলাটাকে নিয়ে খুবই একটা বিপদে পড়ে আছে। এই মহিলাটা যাত্রী হয়ে এই রিক্সা চালক ভাইয়ের গাড়িতে উঠেছে। ওঠার পর এই মহিলাটি এই গাড়ি থেকে আর নামতে ছিল না, নামতে চাচ্ছে না। তো যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন এই রাত্রে এই রিক্সা চালক ভাই রাত্রে 4টার দিকে কেরানীগঞ্জের একটা জায়গায় থেকে তাকে নিয়েছে গাড়িতে। অর্থাৎ এই মহিলাটি একটা কেরানীগঞ্জের কালুন্দি থেকে ওনার রিকশায় উঠেছে। মেইন রোড থেকে সিগন্যাল দিয়েছে, দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে উনি রিকশায় উঠেছে। ওঠার পরে এই মহিলাটি বলেছিল কদমতলি আসবে। তখন ওই রিক্সা চালক যখন কদমতলি ওনাকে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে ওনাকে উনি নামতেছে না গাড়ি থেকে। কদমতলি এসে আবার যেখান থেকে এনেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলতেছে। এরকমভাবে বিভিন্ন কয়েকবার এই রিক্সা চালক ভাইকে বেশ কয়েকটা জায়গায় ঘোরানো হয়েছে। তো ঘোরানোর পর কিন্তু মহিলাটা রিক্সা থেকে নামছে না। তখন রিক্সা চালকের মনের মধ্যে কিছু একটা সন্দেহ জেগেছে যে আসলে মনে হয় এখানে কোনো একটা প্রবলেম। তো এই প্রবলেমটা মনে করো এই রিক্সা চালক ভাই ওনাকে রিক্সা থেকে নামাতে চেষ্টা করেছে, কিন্তু বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু উনি রিক্সা থেকে নামছে না। শেষমেশ বেশ কয়েকজন এই আমাদের আশেপাশে যারা আছে, প্রতিবেশী এবং কি জনবল লোকজন যারা আছে, এখানে দাঁড়িয়ে রিক্সা চালক ভাই আমাদের কাছে কমপ্লেন করেছে। বলেছে যে ভাই, আমি এই মহিলাটাকে যাত্রী হিসেবে নিয়েছিলাম গাড়িতে, কিন্তু মহিলাটি এখন আমার গাড়ি থেকে নামতেছে না। তো এখন এই মহিলাটাকে আমার গাড়ি থেকে একটু নামানোর ব্যবস্থা যদি করে দিতেন, এরকম একটা সাহায্য চেয়েছিল আমাদের রিক্সা ব্লগ বিডির ইউটিউব চ্যানেলের আমাদের কাছে। তখন আমরা চেষ্টা করেছি এই মহিলাটাকে তার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার জন্য। আমরা বিভিন্ন প্রকারের চেষ্টা করেছি, অর্থাৎ ওনাকে আমরা নামাতে পারছি না, কারণ যেহেতু একটা মহিলা মানুষ, ওনাকে জোর করে কিছু বলাও যাচ্ছে না যে কিভাবে আমরা এখান থেকে ওনাকে নামাবো। তো অনেক কিছু হওয়ার পর কিংবা অনেক রিকোয়েস্টের পরে বিভিন্ন প্রকারে আমরা যতটুকু কায়দা ছিল, ফ্যাসিলিটি ছিল, সেইভাবেই আমরা ওনাকে এখান থেকে একটু ভয়ভীতি দেখিয়ে মহিলাটাকে গাড়ি থেকে আমরা নামিয়েছি। নামানোর পর আমরা ইনশাল্লাহ অবশেষে সাকসেস হলাম। কিন্তু যে রিক্সা চালক ভাইয়ের গাড়িতে এই মহিলাটি আছে, বসে আছে, সেই রিক্সা চালক ভাইয়ের যে এই যখন থেকে তাকে গাড়িতে উঠাইছে, অর্থাৎ যে সময় এই রিক্সা চালক তাকে গাড়িতে উঠাইছে যাত্রী হিসেবে, ওই সময়টা ছিল রাত্র 4টা, অর্থাৎ ফজরের আজানের সাথে সাথে। এই তারপর থেকে কিন্তু সকাল 4টার পর থেকে সকাল 6টা পর্যন্ত এই রিক্সাটার মধ্যে মহিলাটা তার সময়টা নষ্ট করেছে। তো আমি আজকে এই কথাটা এজন্যই বলছি, আমি আসলে দর্শক, আপনারা কেউ বিষয়টা খারাপভাবে নেবেন না। তো এই বিষয়টা আমি সকল রিক্সা চালক ভাইদেরকে বলছি, আপনারা যখন রাত্রেবেলা যেখান থেকেই যেই যাত্রী উঠুক না কেন, আপনারা আগে তাকে দেখে বুঝে শুনে তারপর আপনারা সেই সব যাত্রী আপনারা নেবেন। কারণ এই ধরনের দুর্ঘটনা আপনারও হতে পারে, অর্থাৎ এরকম বিপদে আপনিও পড়তে পারেন। অর্থাৎ আমার কাছে সর্বশেষে মনে হয়েছে যে এই মহিলাটা হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা তার এরকম কিছু একটা, এজন্য হয়তো মহিলাটাকে নিয়ে আমরা অনেক কিছু করি। তবে এই ভিডিওতে যে মহিলাটাকে আমরা দেখছি, কিন্তু তার মুখে একটা মাস্ক আছে। তো এই মাস্ক থাকার জন্য কিন্তু আমরা ক্লিয়ার স্পষ্ট তার ফেসটা দেখাতে পারছি না। যদি এই মহিলার পরিবারের কেউ আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই মহিলাকে কেরানীগঞ্জে দেখা গিয়েছে, অর্থাৎ আপনারা কেরানীগঞ্জে যে কোনো প্রান্তে খোঁজাখুঁজি করলে হয়তো এই মেয়েটাকে পাবেন। এই মেয়েটা অনেক সময় দেখা যায় যে কিছু সময় মানুষকে অনেকটাই ডিস্টার্ব করে।
যেমন অনেক রিক্সা চালকদের গাড়িতে উঠে তাদের সাথে খারাপ আচরণ করা। এই যে আপনারা বর্তমানে ফুটেজে দেখছেন যে সেই মহিলাটা কিন্তু খারাপ আচরণ করছে, কিন্তু ওনাকে রিকোয়েস্ট করার পরেও কিন্তু উনি নামতেছিল না। তো দর্শক, আজকে আসলে আপনাদেরকে বুঝাতে পেরেছি কি না যে আজকের ভিডিওটা আমি কি নিয়ে করেছি। তো বিশেষ করে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে এসেছেন, আমাদের রিক্সা ব্লগ বিডি এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের রিক্সা ব্লগ বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি বেল আইকন অন করে রাখবেন যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পাবলিশ করার সাথে সাথে যেন আপনারা দেখতে পান। তো দর্শক, আমি রিক্সা চালক ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা এই ধরনের যাত্রী থেকে বিরত থাকবেন। তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনারা এই ধরনের সমস্যাগুলোতে পড়বেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর তেমন কিছু বললাম না, কথা হবে নতুন আরও একটা এপিসোডে। যদি আপনাদেরকে নতুন এপিসোডে কি দেখাতে পারি সেটা আমি জানি না, তারপরও চেষ্টা করব ভালো কিছু আপনাদেরকে দেখাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।